হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরও একটা ভিডিও নিয়ে আমি আবার এসে পড়ছি তোমাদের কাছে আমার এই ইউটিউব চ্যানেলে। তো এমএলবিবি খেলি আর ফ্র্যাগ প্রো শুটার খেলি, এই দুটো গেমই খেলি এখন বর্তমানে। ফ্র্যাগ প্রো শুটারে আমি আবার একটা ক্লাব খুলছি, তোমরা চাইলে কেউ জয়েন করতে পারো রোহন পণ্ডিত নামে। জয়েন না করলেও কোনো সমস্যা নেই, আমি এত রেগুলার না আসলে। তো আজকে একটা গেম প্লের সাথে সাথে কিছু কথা বলতে চাই, তো চলো শুরু করি। তো এই জীবনটা আসলে অনেক ছোটও বলা যায়, অনেক বড়ও বলা যায়, যে যেভাবে দেখতে পারো। তো এই জীবনের মাঝখানে বাচ্চা থাকতে এনজয় করা যায় অনেক। তারপর একটা সময় আসে যখন মনে করো লেখাপড়ার শেষ দিকে হয় এবং তুমি আর বাপ মার টাকায় মজা করতে পারবা না। আস্তে ধীরে তোমাকে একটা ইনকামের সোর্স খুঁজতে হয়। তো ইনকামের সোর্সটা আমি খুঁজে নিচ্ছি ফিজিওথেরাপি, এবং ফিজিওথেরাপিতে ঢুকে পড়ছি। জানতাম কঠিন হবে, কিন্তু এত কঠিন হবে বুঝতেও পারি নাই। এখন ভিতরে ঢুইকা পড়ে গেছি মাইন্ড কাট চিপায়, এখন ঢুকছি তো বার হইতেই হবে। অনেক পড়া, অনেক চাপ, এই আর কি কথা। এখন আমি এটাই বলতে চাই যে টাকা ইনকাম করার জন্য একটা স্কিল লাগে। আমি মনে করি তুমি একটা স্কিল অর্জন করবা, তারপর ওই স্কিলটা ইউজ করে তুমি মানুষের প্রবলেম সলভ করবা, এবং মানুষ খুশি হয়ে তোমাকে একটা অ্যামাউন্ট দিবে যেটা মনে করো রিজনেবল। তারও দিতে কষ্ট হবে না, তুমিও নিয়ে মানে তোমার ওই ফিলিংসটা হবে না যে তারা মায়েরা আমি টাকা নিতেছি, তাকে আমি হেল্প করতে পারছি, তারা আমি 10 টাকা হেল্প করলে তার কাছ থেকে 1 টাকা নেবো, এই মেন্টালিটিটা লাগবে। মানে তাকে আমি বেশি দিব, নিব কম, তাহলে যে আসবে সেও বারবার আসতে চাবে, বুঝছো না? এখন কত হইতেছে, আমি ওই লাইসেন্সটা পাবো 5 বছর পরে, যদি পাস করতে পারি। যদি পাস না করি তাহলে এই 5 বছর 6 বছর 7 বছরও যাইতে পারে, বুঝতে পারতেছে আশা করি। তো এইসব বলতেও নাই, চিচি। তো আশা করব আমি লাইসেন্স পর্যন্ত যাইতে পারবো। আর এছাড়া আমার যে যে স্কিলগুলো আছে সেগুলো হইতেছে গেম। আমি গেম খেলি মোবাইল লেজেন্ড, ব্যাং ব্যাংয়ে আমি অনেক উপরে, ওইটা নিয়েও গেম প্লে ভিডিও দিব না। তারপর আমি গিটার পারি, অনেক হালকা পাতলা পারি কিন্তু পারি। গান গাইতে পারি মোটামুটি বাথরুম সিঙ্গার হিসেবে। তবলা বাজাইতে পারি ভালো করে। এগুলো আমার একটা স্কিল, বুঝছো? তারপর এনিমি দেখি, এনিমি রিভিউ করা আমার একটা স্কিল। আমি একটা প্লেলিস্ট বানাইছি যেখানে আমি 100টা এনিমি রিভিউ করছি। তুমি চাইলে আমার প্লেলিস্টগুলোর সেকশনে গিয়ে দেখতে পারো। এনিমি রিভিউয়ের একটা প্লেলিস্ট আছে, কত নাম্বার এটা ভুলে গেছি, আমি নাম্বার দিয়ে রাখছি সব কিছুই। এই হতেছে কথা। তো দেখতে দেখতে আমরা গেম প্লের অর্ধেক পর্যন্ত এসে পড়ছি, আর 1 মিনিটের মতোই আছে, অর্ধেকের উপরে গেছে গাম। তো ভিডিওটা করতেছি, আমার মনের কথাগুলো শেয়ার করতেছি। আর আজকে আমার কপালে অনেক ব্রণ একটা করছে, মানে এত ঘামি আমি কলেজ লাইফে, মানে ঘামতে ঘামতে অবস্থা খারাপ হয়ে যেতেছে। মানে একটু রক্ত টেস্টটাও করাইতে হবে আমার, কারণ আমি বুঝতেছি না সমস্যা কি, আমার জীবনে এত ব্রণ ওঠে না। এই আর কি কথা। মানুষের শরীর হইতেছে ব্যাধির মন্দির। ব্যাধি মানে হইতেছে রোগ শোক, একটা রোগ শেষ হয় আরও 2টা রোগ এসে পড়ে, একের পর এক রোগ আসে। এই রোগ থেকে বাঁচে বাঁচে থাকার চেষ্টা করি। আমি ঠান্ডাও খাওয়া বাদ দিছি, কারণ ঠান্ডা খেলে টনসিল ফুলে যায়, অনেক ঝামেলা। এত ঝামেলার মধ্যে জীবনটাকে এনজয় করতে হবে, গেম খেলতে হবে, এনিমি দেখতে হবে, এনজয় করো। এনজয় করা শেষ হলে আবার পড়াশোনা করো, পড়াশোনা করবা, কেঁচা খাবা, পেন্ডিং খাবা, আবার পরীক্ষা দিবা, ব্লা ব্লা ব্লা। মানুষের কথা শুনবা, কথা শুনবা, বুঝতে পারতেছো পুরো একটা সার্কাসের মধ্যে আছে। একটা ডায়লগ আছে, পৃথিবী এক রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা। তো আজকের জন্য এতটুকু, আশা করি আজকের গেম প্লেটা এনজয় করছো, আমার কথাগুলো এনজয় করছো। এরকম মাঝে মধ্যে আমি তোমাদের মাঝখানে আসবো। আজকে 4 দিন হয়ে যেতেছে প্রায় আমি ভিডিও আপলোড করি না। আমি রেগুলারই ভিডিও আপলোড করি, কিন্তু এখন শেষ সপ্তাহটা আমার এত প্রেশারে গেছে, আমি ভিডিও বানানোর সময় পাই না। এখনও আমি অনেক প্রেশারের মধ্যে থাইকে একটা ভিডিও বানাইলাম, মন চাইতেছিল তো বানাই দিলাম। এখন আমার কথাগুলো তোমরা শুনবা, এই আর কি কথা। যারা শুনতে যাও এনজয় করো, সেটা বাই।